মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো সারাটা জীবন শুধু আমার মিজাজটাই দেখলে। আর তোমার ওই ছেলে, তার কোনো প্রমোশন হয়েছে? চিরটা কাল সে ওই সেকেন্ড অফিসার থেকে গেল। ওই মেয়েটির কি যেন নাম, পারমিতা, তার সঙ্গে তোমার ছেলের কিরকম বন্ধুত্ব? আরে বাবা, ওরা কলেজের বন্ধু। তুমি কিন্তু এই বন্ধু বান্ধবদের সামনে না এই সমস্ত কথা তুলো না। খুব প্রিয় গান ছিল না এটা? বৌদি, তুমি রাজি তো? ওই দিভাইয়ের প্রশ্নের উত্তরটা দাও না বৌদি। আমরা কিন্তু সবাই চাই যে তুমি হ্যাপি হও। এক্স্যাক্টলি বৌদি। পারো, দেখ, তুই নিজে মুখে যদি কিছু বলতে না চাস কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য না হয় তুই একটু ইশারাই করে দে প্লিজ। দিদি, যে কোনো একটা আঙুল ধরো, হ্যাঁ বা না, উত্তরটা হয়ে যাবে। যখন নিজে কিছু ঠিক করা যায় না তখন সিদ্ধান্তটা মা কালিয়ে নিক, যা আছে কপালে। ধরো। কি যাতা বলছো বলো তো? আরে বাবা, ফুলকি তো একটা সুন্দর উপায় বার করে দিল। বৌদি ধরো, ধরো ধরো ধরো। হ্যাঁ ধরো ধরো বৌদি, বৌদি ধরো, ধরো না, ধরো না, ধরো না, ধরো না। এই যা। কি হলো? দিদি তো বিয়েতে হ্যাঁ বলে দিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। সব সময় আমাকে পথ দেখিয়েছো, আজকেও দেখালে। ভাই না একটা কথা একদম ঠিক বলেছে, আমি ভেতরে ভেতরে তোমাকে ফিল করি, আমি ফিল করি তোমার। বাবার বিরুদ্ধে যাওয়ার সাহস আমার নেই তথা, তবে মায়ের জন্য খুব মন খারাপ হচ্ছে গো। মায়ের কথা খুব ভাবছি আমি। এই তথা, তুমি আমাকে পথটা দেখিয়ে দিলে। আমি জানতাম দিদি, দাদা আমাদের পরেই থাকবে, জানতাম আমি। চল গিয়ে জেঠুমনিকে খবরটা দিই। চল চল চল।
খুব ধুমধাম করে বৌদির বিয়ে দেবো জেঠুমনি। ঠিক আছে। হ্যাঁ রে পারমিতার এটা মনে হচ্ছে না তো যে বিয়েটা ওর উপর জোর করে চাপিয়ে দেওয়া হলো? আর তোর মা, সে ভদ্রমহিলা কি বলছেন? ছাড়ো না বাবা, মায়ের মেনে নিতে এখন একটু সময় লাগবে। মায়ের জন্য তো এটা একটা বিরাট বড় স্ট্রাগল, তাই না? কালকে আমরা যাব বৌদির সঙ্গে বংশধর বাড়ি। বৌদির তো ভালো লাগবে এতে। খুব ভালো হবে রে, এটা খুব ভালো হবে। বুঝলি রোহিত, এটা না জীবনে বড্ড কষ্ট পেয়েছে রে, ও যেন এবার সুখী হয়। আমার তথার বউকে আমি অন্যের কাছে যেতে দেব না, যেতে দেব না। তথা ওকে ভালোবাসতো। মা আমি আসছি, আমার সঙ্গে কিন্তু পারমিতাও আসছে। বলছিলাম যে তুমি বাবাকে বলেছো? পারমিতা ছাড়া আমার সঙ্গে আরো কয়েকজন আসছে। আরে ঠিক আছে আয় না, কতদিন বাড়িতে আসিসনি বলতো। আচ্ছা পারমিতা কেমন আছে বল। মা শোনো না, আমার তোমার সঙ্গে অনেক কথা আছে, আমি সব এসে বলছি। বলছিলাম যে বাবার মেজাজ সব ঠিক আছে তো? মানে তোর বাবা ডাকাডাকি করেন ঠিকই, কিন্তু তুই তো আমাদের একমাত্র সন্তান। হ্যাঁ, তা তোর বাবা কি তোকে কম ভালোবাসেন নাকি? আচ্ছা শোন, তোর জন্য আমি কই মাছের ঝাল করে রেখেছি, পারমিতা খায় তো? আরে হ্যাঁ খায়, ও কেন খাবে না? শোনো না মা, আমি বাকি কথা এসে বলছি, এখন ছাড়ছি। হ্যাঁ ঠিক আছে আয়, আর সাবধানে আসবি কিন্তু গাড়ি চালিয়ে। রাখলাম। কে ফোন করেছিল? তোমার ছেলে? হ্যাঁ, জানতে চাইছিল যে তোমার মেজাজ ঠান্ডা আছে কিনা। বলছি একটা কথা বলছি, শোনো না, ছেলেটা এতদিন পরে বাড়িতে আসছে, তাও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে, সবার সামনে তোমার এই মেজাজটা একটু দয়া করে ঠান্ডা রেখো। তুমি তো সারাটা জীবন শুধু আমার মেজাজটাই দেখলে। আর তোমার ওই ছেলে, তার কোনো প্রমোশন হয়েছে? চিরটা কাল সে ওই সেকেন্ড অফিসার থেকে গেল। ওই মেয়েটির কি যেন নাম, পারমিতা, তার সঙ্গে তোমার ছেলের কিরকম বন্ধুত্ব? আরে বাবা, ওরা কলেজের বন্ধু। তুমি কিন্তু এই বন্ধু বান্ধবদের সামনে না এই সমস্ত কথা তুলো না। তোমার ছেলের তো খারাপ লাগে নাকি বলো তো? এরপর হয়তো এদিকে আসাটাই বন্ধ করে দেবে, বলবে হয়তো ডিউটি আছে। ডিউটি? আমাকে ডিউটি দেখিও না। এই তারক দারোগার নামে একসময় বাগে গরুতে এক ঘাটে জল খেত, আর তার ছেলের কি অবস্থা না দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।